মেহেরপুরের গাংনী উপজেলার থানাপাড়া গ্রামের রহিদুল ইসলাম একসময় ছিলেন সাইকেল মেকানিক। পরে পারিবারিক সচ্ছলতা ফেরাতে ব্রয়লার ও সোনালী মুরগি পালনের কাজ শুরু করেন। তবে করোনাকালে খাদ্যের দাম বেড়ে গিয়ে লোকসানে পড়েন তিনি। তখন বিকল্প খুঁজতে গিয়ে শুরু করেন চীনের বেইজিং জাতের হাঁস পালন। প্রথমে ১০০টি হাঁস নিয়ে খামার শুরু করলেও ভালো ফল পাওয়ায় ধীরে ধীরে খামারের পরিধি বাড়ান। আমার হচ্ছে সাইকেল মিস্ত্রি দোকান ছিল সর্বপ্রথম। সাইকেল মিস্ত্রি কাজের পাশাপাশি আমি এখানে ঘর করলাম। ঘর করে ব্রয়লার পুষতাম। পুষার পরে খাবার যখন সর্বপ্রথম ৫৮০ টাকা খাবার কিনে আমি ব্রয়লার চাষ করি, সোনালী মুরগি চাষ করি। ওই সময় কিছু ভালোই লাভ আসছিল। লাভ হওয়ার পরে মাঝখানে কিছুদিন পরে বা খাবার রেট অনেক বেড়ে গেল। বাড়ানোর পরে এখন তারপরে আমি ৩,০০০-৪,০০০ ব্রয়লার চাষ করার পরে আমি অনেক টাকা লস হলো। সাইকেল মিস্ত্রির দোকানের পাশাপাশি আমি কিছু ক্যাম্বেল হাঁস আনছিলাম। ১০০ ক্যাম্বেল হাঁস নিয়ে আনার পরে এই হাঁস দেখলাম আপনার একটা মুনিশ নিতে গেলে নিম্ন ৩০০ টাকা ৪০০ কমে মুনিশ থাকতে চাই না। এই হাঁসটা বিলে চড়াতে হয়। অনেক আমার বাড়ির পাশে বিল নাই, অনেক দূরে বিল আছে। আমি বিলে নিয়ে যেতাম, নিয়ে আনার পরে আবার নিয়ে আনতাম। দিয়ে মুনিশ হাজিরি দিয়ে দেখলাম অনেক টাকা লাভ হতো। দিয়ে ঠিক মতো লাভ হলো না। হওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম এই হাঁসটা আমি বাইরে এই হাঁসটা নিয়ে আনার পরে ১০০ একটা হাঁস তুলি, ১০০ পিস। এই হাঁস তোলার পরে আমি ১০০ হাঁস আমি এখানে এলাকায় নিয়ে আনি। নিয়ে বেলজিয়াম হাঁস নিয়ে আনার পরে বেলজিয়াম হাঁসটা আনার পরে দেখলাম পুরা একটা রাজহাঁস। পুরা একটা হাঁস আপনার ৪০-৪৫ ভেতর দেখছি ৪ থেকে ৪.৫ কেজি আসছে। এলাকার মানুষ বলছে এটা কি হাঁস? বললাম এটা বিদেশি বাইরের হাঁস, পুরা রাজহাঁস। সবাই বলে রাজহাঁসের বাচ্চা। রাজহাঁস একটা বাচ্চা দাম মনে করেন আপনার ৩ থেকে ৩৫০ টাকা বিক্রয় হয়। এই হাঁসটা আপনার ১৫০ টাকা পিস, ১৩০ টাকা পিস। আমি প্রচুর বেচা কেনা করলাম। বর্তমানে রহিদুল ইসলামের খামারে রয়েছে ৪০০টির বেশি হাঁস। প্রতিদিন তিনি ২৭০ থেকে ২৮০টি ডিম সংগ্রহ করেন। বর্তমানে নিজ বাড়িতেই স্থাপন করেছেন ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন। এরপর সেই বাচ্চা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন অনলাইনের মাধ্যমে। ডিম প্রতি ২৫ টাকা ও হাঁসের বাচ্চা প্রতিটি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করে তিনি এখন প্রতি মাসে প্রায় ৫ লাখ টাকা আয় করছেন। ছোটখাটো মেশিন নেওয়ার পরে আমি বাচ্চা ফোটালাম। বাচ্চা ফোটার পরে আমি ডিম, আমার নিজের কিছু ডিম হলো। ডিম হওয়ার পরে আমি বাচ্চা ফুটিয়ে এই বাচ্চা আমি বিক্রয় করি ১১০ টাকা ২০ টাকা। প্রচুর কাস্টমার হওয়ার পরে মার্কেটে আমার এত চাহিদা, মানে আমি বাচ্চা দিতে পারিনি। আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আমার এই হাঁসে সম্ভব না, আমি কিছু হাঁস বাড়াই। এই বলে আমি ৪০০ হাঁস বাড়ালাম। বর্তমানে ৪০০ হাঁস বাড়ালাম। বাড়ার পরে এখন আমি মেশিন কিনেছে। আমার বর্তমানে ৪টা মেশিন আছে। বর্তমানে আপনার এখানে হাঁস ধরেন আপনার ৪০০ পিস হাঁস আছে। প্রতি আপনার ৩০০ ডিম আসে, ৩০০, ২৮০, ২৭০ ডিম আসে। এখন ২৭০ অ্যাভারেজ যদি ডিম আসে, বাচ্চা যদি আপনার ২২০টা যদি বাচ্চা আসে, আপনার ২০০ বাচ্চার দাম আপনার ২২,০০০ টাকার দাম। এখন ২২,০০০ টাকা এখানে আমার খরচ হয় প্রত্যেক আপনার ৪,৫০০ টাকা খরচ হয়। আর এখানে আপনার ইনকাম আসবে ২২,০০০ টাকা, প্রত্যেক ২২,০০০ টাকা। মানে আমার এই ৪০০ হাঁসে আমার ৬ লক্ষ টাকা ইনভেস্ট করেছি। ৬ লাখ টাকা ইনভেস্ট করার পরে আমার এই হাঁসটা ৪.৫ মাসে ডিম এসছে। বর্তমানে এই আপনার ৪.৫ মাসে ডিম আসার পরে এখন বর্তমানে এই বাচ্চা আমি এই হাঁসের ডিম হয়ে আমি এখন বাচ্চা ফোটাইছি। প্রত্যেক মাসে আমার ৪.৫ লাখ টাকা ইনকাম হয়। রহিদুল ইসলামের সফলতা দেখে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেকেই হাঁস পালন শুরু করেছেন। তারা নিয়মিত তার খামার থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করছেন এবং প্রয়োজনীয় পরামর্শও নিচ্ছেন বলে জানান স্থানীয়রা। আমি এখানে রহিদুল ভাই আছে, আমি রহিদুল ভাইয়ের কাছ থেকে আমি যুক্তি বুদ্ধি নিলাম। বুদ্ধি নেওয়ার পরে আমি সঙ্গে হাঁসের বাচ্চা নিলাম। নেওয়ার পরে এখন হাঁস পালন করি। আমার দেখা যাচ্ছে আমি ব্রয়লার মুরগি বাদ দিই হাঁসের মতো চলেছি। আমি এখন অনেক লাভবান হয়ে গেছি। ব্রয়লারের ফার্ম ছিল এখানে একটা, ওটাও বন্ধ। ওইখানে সোনালী মুরগির ফার্ম ছিল একটা, সেটাও বন্ধ। হয়তো লাভালাভ ওদের হয় না, সেরকম মোটা তাজা করতে পারে না মুরগি, তাদের লস। এই জন্য এর হাঁসের ফার্মটা দেখছি অনেক দিন ধরেই আছে, কিন্তু লাভালাভ মনে হয় হচ্ছে, কারণ টিকি রেখেছে এতদিন। লাভ না হলে তার টিকি রাখতো না, তাই না? আমরাও দেখি, চেষ্টা করছি যে আমরাও এরকম হাঁসের ফার্ম দিতে পারি কিনা। প্রতিদিনই মানুষ ভিড় জমা দেখি যে বিভিন্ন এলাকাতে লোকজন আসছে, এসে হাঁস নিয়ে যাচ্ছে। আমার এখানে ভ্যান আছে, ভ্যানে করে অর্ডারে মাল সব যায় আসে। রহিদুল চাচা হাঁস পালন করে, আমার ইচ্ছা আছে যে আমি একটা খামারে হাঁস পালন করবো। হাঁসগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং চাই যে আমিও একটা খামার দিই। খামারটিকে টেকসই রাখতে রহিদুলকে নিয়মিত পরামর্শ, ভ্যাকসিন ও প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। রহিদুল ইসলাম একজন প্রতিষ্ঠিত হাঁস খামারি। তিনি বেইজিং জাতের হাঁস লালন পালন করেন এবং সেখান থেকে তিনি ডিম ফুটিয়ে
বিভিন্ন জায়গায় বাচ্চা বিক্রি করেন এবং যার মাধ্যমে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। তাকে আমরা আমাদের প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি। খামার স্থাপন এবং এটাকে পরবর্তীতে বহন করার ক্ষেত্রে আমরা যত ধরনের বৈজ্ঞানিক পরামর্শ, চিকিৎসা এ ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকি তাকে। পাশাপাশি আমাদের যারা নতুন উদ্যোক্তা হতে চান, এ ধরনের হাঁসের খামার করতে চান, আমরা তাদেরকেও তার খামারটি দেখা বা তার কাছ থেকে পরামর্শ গ্রহণের জন্য আমরা উদ্বুদ্ধ করি।